বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 3। এটার আমরা প্রথম দিন মাই ফ্রেন্ডস পড়েছিলাম। এই যে মাই ফ্রেন্ডস পড়েছিলাম। আজকে আমরা পেজ নম্বর 21 এই প্যাসেজটা পড়ব। অ্যানিমালস লিভ অল অ্যারাউন্ড আস। পশুরা আমাদের চারপাশেই বসবাস করে। সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্টস। কিছু পশু জঙ্গলে থাকে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমালস। তাদেরকে আমরা বলি বন্য পশু। সাম অ্যানিমালস লিভ উইথ আস। কিছু পশু আমাদের সাথেই থাকে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমালস। আমরা তাদেরকে বলি গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিমাল। তাহলে এই ডোমেস্টিক অ্যানিমাল এই কথাটা মুখস্থ করতে হবে। সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউসেস। কিছু পশু আমাদের বাড়িতেই থাকে। উই কল দেম পেটস। আমরা তাদেরকে পোষ্য বলি। পেট মানে পোষ্য। দে হেল্প আস ইন মেনি ওয়েজ। তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে। ডগস গার্ড আওয়ার হাউসেস। কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস। বিড়ালেরা ইঁদুর ধরে। কাউজ গিভ আস মিল্ক। গরুরা আমাদেরকে দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস। মুরগি এবং হাঁসেরা আমাদেরকে ডিম দেয়। শিপ গিভ আস উল। ভেড়া আমাদেরকে উল দেয়। বুলকস পুল কার্টস মানে ওই যে বিভিন্ন ধরনের গাড়ি হয়, মানে মোষেরা গাড়ি বয়ে নিয়ে যায়। অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, এবং মাঠে চাষ করে। ক্যামেলস অ্যান্ড ডঙ্কিজ। উট এবং গাধারা ক্যারি হেভি বার্ডেন। এরা ভারী বার্ডেন মানে বোঝা, এগুলোকে বহন করে। তাহলে আমাদের চারপাশে পশুদেরকেও একটু চিহ্নিত করা হলো, এবং তারা আমাদেরকে কিভাবে সাহায্য করে সেটা এই প্যাসেজটায় বলা হয়েছে। এটা পড়তে হবে, এবং যে নতুন শব্দগুলো আমাদের সামনে আসছে, যেমন অ্যানিমালস, অ্যারাউন্ড, সাম মানে কিছু, লিভ মানে বাস করে, অ্যারাউন্ড মানে চারপাশে, তারপরে লিভ উইথ আস মানে আমাদের, উই মানে আমরা, ডোমেস্টিক অ্যানিমালস মানে গৃহপালিত পশু, হাউসেস মানে বাড়ি, পেটস মানে পোষ্য, ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে, গার্ড মানে পাহারা দেয়া, বার্ডেন মানে বোঝা, এইগুলোকে আমাদেরকে পড়তে হবে। প্লাউ মানে মাঠে চাষ করা বা রোয়া, এগুলো পড়তে হবে। এই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে, মুখস্থ করতে হবে। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, তাহলে এখানে এটা করা যাক। আই লিভ ইন ইয়োর হোম, আই গার্ড ইয়োর হাউস। আমি তোমাদের বাড়িতেই থাকি, আমি তোমাদের বাড়ি পাহারা দিই। হু অ্যাম আই, তাহলে কে আমাদের বাড়ি পাহারা দেয় আমরা সবাই জানি, সেটি হলো কুকুর। তাহলে আই অ্যাম ডগ। আই গিভ ইউ মিল্ক, আমি তোমাদের দুধ দিই। আই সে মো, এবং আমি মো করে ডাকি। তাহলে মো করে কে ডাকে আমরা সবাই জানি, মো করে ডাকে হচ্ছে গরু। হু অ্যাম আই, তাহলে আই অ্যাম কাউ। আই গিভ ইউ এগস, আমি তোমাদের ডিম দিই। আই ক্যান সুইম, এবং আমি সাঁতার কাটতে পারি। হু অ্যাম আই অ্যাম হেন, অথবা আই অ্যাম ডাক। আই পুল দ্য কার্টস, আমি গাড়ি টানি। আই প্লাউ দ্য ফিল্ড, এবং আমি মাঠে চাষও করি। হু অ্যাম আমি কে? আই অ্যাম বুলক। তাহলে এগুলো আমাদেরকে করতে হবে। এখানে দেখা যাক ট্রু ফলস লিখতে বলেছে। টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। সত্যর জন্য টি লিখব, মিথ্যার জন্য ফলস লিখব। পেটস লিভ ইন ফরেস্ট, পোষ্যরা জঙ্গলে থাকে, তাই কি? না, পোষ্যরা জঙ্গলে থাকে না, পোষ্যরা আমাদের বাড়িতে থাকে। তাহলে এই কথাটা ভুল, সেই জন্য এখানে এফ লিখব। হেন্স গিভ আস এগস, মুরগিরা আমাদেরকে ডিম দেয়। এটা কি ঠিক কথা? হ্যাঁ, ঠিক কথা। তাহলে এখানে টি লিখব। ক্যামেলস কিল মাইস, উটেরা ইঁদুরকে হত্যা করে, তাই কি? না, তাহলে এটাও এফ। ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়, এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক। তাহলে এটা টি হবে। বুলকস গিভ আস উল, ষাঁড়েরা কি আমাদেরকে উল দেয়? না, এটা ভুল। তাহলে এখানে এফ হবে। পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, পোষ্যরা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক। তাহলে এটা হবে টি। এটা পরের দিন পড়ব। এটুকু তোমরা বাড়িতে পড়বে।